আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিও রয়েছে। চলতি সপ্তাহ থেকে শুরু হচ্ছে ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালে বৈধ প্রমাণিত হলে তারা কি ভোট দিতে পারবেন? আজ সুপ্রিম কোর্টে অনুমতি পাওয়া নিয়ে হবে সওয়ালও। ভোটাধিকারের অনুমতি চেয়ে মামলা করেছেন ইতিমধ্যে 106 জন বাদ পড়া ভোটার। পাসপোর্ট আছে এমন ভোটার কেন বাদ গিয়েছে সেই নিয়েও হবে শুনানি। ট্রাইব্যুনালে বৈধ প্রমাণিত হলে এবার কি তারা ভোট দিতে পারবে? যেহেতু ইতিমধ্যেই 6 তারিখ এবং 9 তারিখে ফ্রিজ করে দেওয়া হচ্ছে প্রথম এবং দ্বিতীয় দফার ভোটের জেরে যে প্রক্রিয়া তা স্থগিত হয়ে গিয়েছে 12টার পরই, এবং তাহলে যে ট্রাইব্যুনালে যারা রয়েছেন তারা যদি তাদের এই নিষ্পত্তি ঘটে তাহলে তারা কি ভোট দিতে পারবেন সেটাই আজ জানা যাবে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের কি নির্দেশ দেয়, কি সিদ্ধান্ত নিতে চলেছে সেদিকে আমাদের সকলের নজর থাকবে। তবে চলতি সপ্তাহ থেকে কিন্তু ট্রাইব্যুনাল শুরু হচ্ছে এবং ট্রাইব্যুনালে বৈধ প্রমাণিত হলে এবার কি করবেন ভোটাররা। আর এই ট্রাইব্যুনাল প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। তিনি ঠিক কি বলেছিলেন শোনাই আপনাদের। মানুষ যদি ভোট দিতে না পারে তো ট্রাইব্যুনালের দরকারটা কি শুনি? কেন ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন? যে মানুষকে অ্যাপিল করবার জন্য, তারপরে বলছেন ফ্রোজেন করে দিলাম। এটা কি? আবার আমরা চ্যালেঞ্জ করব, আমরা জানতে চাইব। জানবার অধিকার আছে, মানুষের নাম তোলার অধিকার আছে, ভোটাধিকার আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।